আসসালামু আলাইকুম। আমি আজকে আছি মধুপুরের একটা আনারস বাগানে। এখন এখানে এসে একটা জিনিস দেখলাম যে এই আনারসগুলাকে ঢেকে দেওয়া হচ্ছে। তো আসেন একটু শুনি যে এই আনারসগুলারে এইভাবে আসলে কেন ঢাকা হইতেছে। আচ্ছা, এই আনারসগুলাকে এইভাবে ঢেকে দিচ্ছেন কেন? আনারস ডাকা হচ্ছে, এখন তো তাপমাত্রা অনেক, রোদ প্রচুর। এখন যদি এই সময় আনারস আমরা না ডাকি, ওদের তাপে আনারসের পিঠটা পুড়ে যাবে। আচ্ছা, তার রোদের জন্য তাপে মানে যেদিকে রোদ লাগবে সেদিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ একটা আনারস পুড়ে গেলে সম্পূর্ণ আনারসটা নষ্ট হয়ে গেল। আচ্ছা ওটা আচ্ছা। আর পাবলিক খেতে পারবে না। ও আচ্ছা আচ্ছা। তার জন্য আমরা এই খের দিয়ে আনারসগুলো এইভাবে ডাকি। আচ্ছা, আপনারা তো এই যে আনারস বাগানগুলাতে বা এই আনারস খেতে আমরা অনেক সময় দেখলাম যে এখানে কলা গাছ আছে, তারপর পেঁপে গাছ আছে। আসলে আপনারা কি কি আবাদ করেন এই আনারসের সাথে সাথে? আমাদের আনারস বাগানে শুধু আনারস চাষ করি না, এর পাশাপাশি কলা হয়, পেঁপে হয়। কারণ এটা তো আমাদের উঁচু জায়গা, তার জন্যই আমরা সব কিছুই কম আর বেশি আবাদ করি। ও আচ্ছা, একটা আনারস বাগানে কম বেশি সব ধরনের আবাদই করা হয়। আমি একটা জায়গায় দেখছিলাম যে এখানে আদা লাগানো হয়েছে, আবার আরেকটা জায়গায় দেখেছিলাম যে এখানে এই হলুদ লাগানো হয়েছে। তো আনারসের পাশাপাশি কলা, হলুদ, তারপর হচ্ছে আদা, তারপর আরও অনেক কিছু আছে যেগুলো ওনারা চাষ করে থাকেন।